এই অনন্ত কোটি জীবের নয়ন মৌনী নয়ন তারা। যোগী যাওয়ারে যোগে পায় না, ধ্যানী যাওয়ারে ধ্যানে পায় না, সাধক যারে সাধনায় পায় না। এ হেন বৃঞ্চি বাঞ্ছিত ধন, কলিজীবের আরাধ্য দেবতা আমার আমার প্রতিটি পাবন শ্রীমান গৌর সুন্দর আজ নিজে আচর্য ধর্ম জগৎকে শেখাবার নিমিত্তে সত্য ত্রেতা দাপন তিনটি যুগকে অতিক্রম করে আজ কলিতে ভক্তের দ্বারে অবতরণ করলেন। আর এই কলিতে ভক্তের দ্বারে অবতরণ করে কলি হতো কলিজীবে মলিন দশা দর্শন করলেন আমার গৌড়রে। আর এই কলিজীবের মলিন দশা দর্শন করে কলির জীবগণকে উদ্ধার করিবার প্রত্যাশায় যে ধনগুলোকে গোপনে ছিল, ও মায়েরা কথা নয় গো, চরণ ধরে বলছি কথা বলবে না, পরিবেশটা নষ্ট করবেন না। যে ধনগুলোকে গোপনে ছিল সেই গোলকের গোপন ধনটা কি গো? সেই গোলকের গোপন ধন হলো মধুমাখা হরি নাম, কৃষ্ণ নাম। হরি বল হরি বল। যে নাম ছাড়া কলিযুগে কলিজীবে আর কোনো উপায় নেই। যে নাম ছাড়া কলিযুগে কলিজীবের আর কোনো গতি নেই। সেই হরি নামের পশুরা, প্রেমের পশুরা ভগবান নিজেই মাথায় ধারণ করে আজ নদিয়া নবদ্বীপের মাটিতে অবতরণ করলেন। প্রত্যেকটি জীবের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে জীবের হাতে ধরে পায়ে ধরে মধুমাখা নাম বিতরণ করছেন। কেন? ভগবান বলেন আমি নিজে আচর্য ধর্ম জগৎকে শিখাই। নিজে আচরণ করে জগৎকে যদি শিক্ষা না দেয়, জগতের জীব কোনোদিন শিক্ষা পাবে না গো। প্রাণের ঠাকুর গৌরাঙ্গ সুন্দর নিত্য গোলক বৈকুণ্ঠ পরিহার করে এই ধরার ধুলিতে অবতরণ করলেন বাবা। এই ধরার ধুলিতে অবতরণ করে কলিহত কলিজীবের মলিন দশা দর্শন করে ভগবান নিজে হরি বলে জগতের জীবগণকে হরি বলাচ্ছেন। ভগবান নিজেকে দিয়ে জগতের জীবগণকে কাঁদাচ্ছেন। কেন? হে জীব, একটি বার হলেও তোমরা হরি বলো, একটি বার হলে বদনে কৃষ্ণ বলো। কারণ এক কৃষ্ণ নামে জীবের যত পাপ হরে, ওগো পাপীর সাধ্য নাই তত পাপ করিবার পারে। শুধুমাত্র একটিবার হরি বললে, শুধুমাত্র একটিবার বদনে কৃষ্ণ বললে যদি কৃষ্ণ কৃপা লাভে করা যায় বাবা। আপনারা অনেকেই মনে মনে ভাবনা করতে পারেন, মারে এই জীবনে শুধু আমি একবার নয়, এতবার হরি নাম করছি, এতবার কৃষ্ণ নাম করছি, তথাপিও হরির কৃপা হচ্ছে না, তথাপিও নামের কৃপা হচ্ছে না। বাবা, ভগবানের কৃপা লাভ করা কি এতটা সহজ? ভগবানের কৃপা লাভ করা কিন্তু এতটা সহজ নয়। আমার ভগবানের কৃপা লাভ করতে হলে জীবনে তাকে অনেক অনেক কষ্ট করতে হয়, অনেক ত্যাগ স্বীকার করতে হয়, অনেক পরিশ্রম করতে হয়। ওকে ভোগেই সুখ নয়, ত্যাগেই যে প্রকৃত সুখ। ভোগের সুখ নয়, ত্যাগেই প্রকৃত সুখ। আগে ত্যাগী হতে হবে, কষ্ট করতে হবে, পরিশ্রম করতে হবে। পরিশ্রম না করলে, কষ্ট না করলে কোনোদিন তার ফল অর্জন করা যায় না। আগে হরি বলো বদনে আগে বলার অভ্যাস করে না। যখন বদনে বলার অভ্যাস হয়ে যাবে, আপনি যদি হরি নামকে ছাড়তে চান, দেখবেন যে হরি নাম আর আপনাকে কোনোদিন ছাড়বে না গো। নামের এমনই শক্তি বাবা, নামের এমনই গুণ, নামের এমনই মহিমা। আপনারা অনেকেই জানেন শতপুত্রের জননী মা গান্ধারী নয়নে একটা দুটো পটি নয়। শতপুত্রের জননী মা গান্ধারী কতটা পটি নয়নে বেঁধেছিল গো? 100 পটি নয়নে বেঁধেছিল। এতে কি গান্ধারী অন্ধ হয়েছিলেন বাবা? বলেন অন্ধ হওয়া তো দূরের কথা, তার নয়নের জ্যোতি কিন্তু আরো দ্বিগুণ বেড়ে গিয়েছিল। আমরা যদি 5টা পটি 2-4 ঘন্টার জন্য বেঁধে রাখি, আমাদের চোখের কিন্তু অনেকটাই সমস্যা হয়ে যাবে। কিন্তু শতপুত্রের জননী গান্ধারী 100 পটি বেঁধে রাখলেন না 50 বছরের জন্য। এতে তিনি অন্ধ হলেন না। তার কারণ কি জানেন? তার কারণ হলো একটাই, যে নয়নে যতটা পটি বেঁধেছিল ততটা পটির মধ্যে একবার করে আমার মধুমাখা কৃষ্ণ নামটি লেখা ছিল। হরি বল হরি বল। যারা কৃষ্ণ নামের পটি নয়নে বাঁধে, ওগো তারা অন্ধ হওয়া তো দূরের কথা, তার নয়নের জ্যোতি যে দ্বিগুণ বেড়ে যায়। নামের প্রতি বিশ্বাস থাকা চাই বাবা, নামের প্রতি বিশ্বাস থাকা যায়, নামের প্রতি প্রেম থাকা চাই।
অটুট ভালোবাসা থাকা চাই। যেমন বাতাস বইতেছে, বাতাসকে ধরা যায়? যায় না। বাতাসকে ছোঁয়া যায়? যায় না। বাতাস বইতেছে, এটা কি করতে পারি? অনুভব করতে পারি, অনুভূতি করতে পারি। তেমনি ভগবান আছে বলে এই অনুভূতিটা প্রত্যেকের হৃদয়ে থাকা দরকার। ভগবান আছে বলে আমরা জানি না, ভগবান আছে বলে মানি না, বুঝি না, তবে কোনোদিন তার কৃপা হবে না। অন্ধবিশ্বাসে তার ভজন করো, অন্ধবিশ্বাসে তাকে ভালোবাসো, তোমার যা মনোবাসনা ভগবান তার থেকে দ্বিগুণ পূর্ণ করে দেবে। তোমার যা মনোবাসনা ভগবান তার থেকে দ্বিগুণ পূর্ণ করে দেবে। আমরা মনুষ্যকুলে জন্ম পেয়ে আমরা কি করছি মা? সারাটি জনম কুলের অহংকার করে গেলাম, কুলের বড়াই করে গেলাম, কিন্তু কুলের অহংকার করে, কুলের বড়াই করে এ যাবৎ কেউ কৃষ্ণ প্রাপ্তি হয়েছে এমন কোন দৃষ্টান্ত আজ পর্যন্ত কেউ খুঁজে পেয়েছেন? হরি বল। কুলের অহংকার করে, কুলের বড়াই করে এ যাবৎ কেউ কৃষ্ণ প্রাপ্তি হয়েছে এমন কোন দৃষ্টান্ত আজ পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি বাবা। আপনি যে কুলেরই মানুষ হন না কেন, আমি যে বরেনের মানুষ হই না কেন, হৃদয়ে যদি অটুট প্রেম থাকে, অটুট ভক্তি যদি থাকে, ভগবান সেই ভক্ত চরণের দাস হয়ে যায়। ওই ভক্তকে ভগবানের কাছে যেতে হয় না, ভগবান নিজেই ছুটে যায় ভক্তের কাছে। নদী ছুটে যায় সাগরের কাছে, কিন্তু না, লীলায় উল্টো হয়ে গেল, সাগর নিজেই ছুটে যাচ্ছে নদীর কাছে। কোনো ভক্ত যদি ভগবানকে ডাকার মতো ডাকতে পারে, ভক্তকে ভগবানের কাছে যেতে হয় না, ভগবান নিজেই ছুটে আসে ভক্তের কাছে। বাবা যবনকুলে যে ছেলেটির জন্ম, মুসলমানের গীতা দান করে পায়ে হাত দিতেন, ওখানে প্রণাম করবেন, গৌরহরি বল। যবনকুলে যে ছেলেটির জন্ম, মুসলমানের ঘরে যে ছেলেটির জন্ম হয়েছিল, যে মুসলমানের ঘরে অন্ন খেয়ে যে ছেলেটি বড় হয়েছিল, বলতে পারেন সেই কে? যবনকুলে জন্ম ভক্ত হরিদাস। 22 বাজারে এত এত চাবুকের বেত্রাঘাত করলেন, হরিনাম ছা, হরিনাম ছা, হরিনাম ছা। বাবা এতটা আঘাত করেছিল, 22 বাজারে এত এত চাবুকের বেত্রাঘাত করলেন, এত অসহ্য যন্ত্রণা, তথাপি হরিনাম বন্ধ করেনি। কতটা প্রেম, কতটা ভক্তি! যতটা আঘাত করেছিল ততটা আঘাতেই বলেছিল কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। কত ব্যথা দেবে দাও, কত দুঃখ দেবে দাও, খণ্ড খণ্ড করো যদি মোরেই প্রাণ, তবুও না ছাড়িব এই বদনে আমি মধুর হরিনাম। দেবে তো বাবা, বারবার বলতে হবে না, দেবে, একটু ওয়েট করুন। একদিকে কথা বলতে গিয়ে আরেকদিকে নষ্ট হচ্ছে, এটা মাথায় রাখতে হবে। একটা লাইন ঠিক করতে সময় লাগে, একটু অপেক্ষা করুন, দিয়ে দেবে। বললেন টুকরো টুকরো করো যদি, খণ্ড খণ্ড করো যদি মোরেই প্রাণ, তবুও না ছাড়িব এই বদনে আমি মধুর হরিনাম। প্রভু তোমাকে ভালোবেসে এ দেখো যদি তুমি আমার ঠং খণ্ড খণ্ড করে দাও, তোমাকে ভালোবেসে যদি দেখো আমার টুকরো টুকরো হয়ে যায়, তথাপি আমার কোনো দ্বিধা নেই, কোনো আপত্তি নেই। শুধু একটাই প্রার্থনা তব চরণে, এই প্রাণ থাকতে যেন আমি কোনোদিন তোমার মধুমাখা কৃষ্ণ নামটুকু ভুলে না যাই। দয়া প্রাণ থাকতে যেন কোনোদিন তোমার মধুমাখা হরি নামটুকু আমি ভুলে না যায়। এইটুকু নিবেদন আমার তব চরণে, আর চাইবার মতো আমার কোনো কিছু নেই। যারা প্রকৃতপক্ষে ভগবানকে ভালোবাসে
আমার ভগবান তো ওই ভক্তকে কাঁদাতেও বেশি ভালোবাসে গো। কারণ ভগবান বললেন না, যে করে আমার আশ, আমি ভগবান করি তার সব নাশ। তবু যদি না ছাড়ে সে আমার পাশ, তবে আমি ভগবান, তবে তাকে করি দাসের ওই অনুদাস। অপরাধটা কি ছিল মা? হরিদাসের অপরাধ একটাই, আমার হরিকে ভালোবেসেছিল। তার অপরাধ ছিল একটাই, কৃষ্ণকে ভালোবেসেছিল। অপরাধ হলো একটাই, নামীকে আশ্রয় করেছে। অপরাধ একটাই, নামীকে সম্বল করেছে। ওহো, এটাই ছিল তার বড় অপরাধ। এত এত হাজারো আঘাত, এত এত কষ্ট, এত এত বেত্রাঘাত সহ্য করে একটা মুহূর্তের জন্য কৃষ্ণ নাম বদন থেকে দূরে সরে যায়নি। এভাবে যখন একদিন হরিদাসের যাবার সময় হলো, প্রভুর নিকটে গিয়ে বলছে, দয়াময়, আরে ও দয়াময়, প্রভুকে এবার আবার যাবার সময় হলো, কৃপা করে তুমি আমায় বিদায় দাও। হরিদাস, হরিদাস, তুমি আমায় ছেড়ে চলে যাবে? যেও না, তুমি আমায় ছেড়ে চলে যেও না হরিদাস। তুমি কি জানো না, তুমি নাম না করলে আমি সুখ পাই না, তুমি নাম না করলে আমি শান্তি পাই না। হরিদাস, তুমি জানো না, তুমি আমার হৃদয়ের একখানা একটি পাঁজর। হরিদাস, তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও, এমন করে মধুর সুরে কৃষ্ণ নাম আমাকে কে হরিবা বলে রে পাগল মো তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও, এমন করে মধুর সুরে হরি নাম আমাকে কে শোনাবে বলো? তুমি আমাকে ছেড়ে চলে যেও না দয়াময়। সেই জন যদি না থাকে, আমি কি করে থাকবো বলো? হরিদাস, তাহলে তুমি আমাকে ছেড়ে যেতেই চাচ্ছ? যাবে যদি কিছু চেয়ে নাও, কি চাইবো প্রভু বলো? আমি না চাইতেই তোমার কাছে প্রভু গো, আমি না চাইতে তোমার কাছে অনেক কিছু পেয়েছি। আমি না আমার চাইতেই তুমি আমাকে অনেক কিছু দিয়ে দিয়েছো প্রভু। ওগো তোমার চরণে তোমার চরণে আমার চাইবার মতো আর কোনো কিছু নেই। তুমি যদি আমায় দিতে ওগো দিতে চাও, তবু চরণে আমার এইটুকু প্রার্থনা রইল, আমি যেন বদনে হা কৃষ্ণ বলি।
আমি যেন হা কৃষ্ণ বলে প্রভু গো আমি কাঁদিতে আমি যেন কাঁদিতে পারি প্রভু গো আমি যেন হা কৃষ্ণ বলে গো কাঁদিতে আমি যেন কাঁদিতে পারে শুধুই জনমে না ওগো শুধুই জনমে না প্রভু গো প্রতি জনম প্রতি জনম জনমে আমি যেন হা কৃষ্ণ বলে আমি যেন কৃষ্ণ বলে নিতাই গৌর প্রেমানন্দে খড়ি খড়িবা শুধু এ শুধু এ জনমে না প্রতি জনমে জনমে প্রভু গো যেন হা কৃষ্ণ বলে আমি কাঁদিতে আমি কাঁদিতে পারি প্রভু গো তুমি এই আশীর্বাদ একেবারে করো মোরে প্রভু গো তুমি এই আশীর্বাদ একেবারে করো মোরে আমি যেন হা কৃষ্ণ বলে
কৃষ্ণ বলে কাঁদিতে পারি, প্রভু তুমি এই আশীর্বাদ একেবারে করো মোরে। আমি যেন কৃষ্ণ বলে কৃষ্ণ বলে যেন কাঁদিতে পারি, আমার এই আশীর্বাদ একেবারে করো বলে। শুধুই জনমে নয়, ওগো জনমে জনমে ওগো আমি যেন কৃষ্ণ বলে ওগো কাঁদিতে পারি। শুধুই জনমে নয়, ওগো জনমে জনমে যেন কৃষ্ণ বলে কাঁদিতে পারি। শুধুই জনমে নয় ওগো প্রতি জন্ম জনমে যেন কৃষ্ণ বলে কাঁদিতে পারে। আমার যে সাধের জনম প্রভু বিফলে যাবে, কোনদিন হক ওরে বলে কাঁদিলাম না রে। আমার সাধের জনম ওগো বিফলে যাবে। কৃষ্ণ বলে আমি কাঁদিলাম না রে। তুমি আমায় এই আশীর্বাদ একবারে করো বলে। যেন কৃষ্ণ বলে হৃদয় গৌর প্রেমানন্দে ঘুরিবা। কাঁদিতে পারে। তুমি আমায় এই আশীর্বাদ করো বলে। যেন কৃষ্ণ বলে কাঁদিতে পারে। তুমি এই আশীর্বাদ একবার করো বলে। যেন কৃষ্ণ বলে কাঁদিতে পারি। ওগো আমি আর কোনো ধন চাই না প্রভু, কৃষ্ণ বলে যেন হৃদয় গৌর প্রেমানন্দে কাঁদিতে হরি বল। পারি। আমি আর কোনো ধন চাই না প্রভু, কৃষ্ণ বলে যেন কাঁদিতে তোমার পারি। ওই চরণের এক পাশে রেখো, আমায় সদনে ছাড়া করো না গো। ওই চরণের এক পাশে রেখো। আমি যেন কৃষ্ণ বলে ও গো কাঁদিতে পারে। যারা প্রকৃত ভক্ত হয়, যারা প্রকৃত ভক্ত তাদের চাওয়াটা তো এমনই হয়। জয় রাধে। যারা প্রকৃত ভক্ত হয় তাদের চাওয়াটা এমনই হয়, তারা ভগবানের কাছে সুখ শান্তি চায় না, তারা টাকা পয়সা চায় না, বাড়ি গাড়ি চায় না, অর্থ সম্পদ চায় না, তারা শুধু একটা কথাই বলে, দয়াময় তোমার কাছে না চাই তো অনেক কিছু পেয়েছে, এবার যদি তুমি আমায় কোনো কিছু দিতে চাও, তুমি যদি আমায় কিছু দিতে চাও, কৃপা করে তুমি আমাকে কৃষ্ণ নামটুকু ভিক্ষা দিয়ে যাও প্রভু। যতদিন প্রাণী বেঁচে রাখবে ততদিন যেন তোমার মধুমাখা কৃষ্ণ নামটুকু প্রাণ ভরে গাইতে গাইতে এখন লোকে থেকে পরলোকে আমি গমন করিতে পারি।
হরিবার বলে রে আমার পাগল আমার প্রভু বলেছিল হরিদাস, না না, এ তুমি কি বলছো? জগতের প্রতিটা জীব, জগতের প্রতিটা মানুষ সবাই নিজের স্বার্থের জন্য কিছু না কিছু চেয়ে নেয়, চাই না বাবা? আমরা ছেলে থাকলে মেয়ে চাই, মেয়ে থাকলে ছেলে চাই, দোতলা বাড়ি থাকলে পাঁচতলা বাড়ি চাই, তাই না? আমাদের চাহিদার কোনো শেষ নেই। প্রভু বলছি হরিদাস, সে তুমি কি বলছো? জগতের প্রতিটা জীব নিজের স্বার্থের জন্য কিছু না কিছু চেয়ে নেয়, তুমি অন্তত কিছু চেয়ে না। প্রভু, আমি কার জন্য চাইবো বলো? আমি কার জন্য চাইবো? তুমি তোমার সকলেই জানো। এই জগতে তুমি আমার সকলেই জানো যে জগতে তুমি বিনা, তুমি বিনা বন্ধ, তুমি বিনা বান্ধব যে আমার আর কেউ নেই গো। আমি কার জন্য চাইবো বলো? চাইতে যদি হয় আমি তোমার জন্য চাইবো, চাইতে হলে আমি তোমার জন্য চাইবো। না না, তুমি আমার জন্য কেন চাইবে? আমার জন্য নয়, তুমি তোমার নিজের জন্য কিছু চাই বলো, আমি কার জন্য চাইবো প্রভু? এ জগতে তুমি আমার মাতা, এ জগতে তুমি আমার পিতা, তুমি আমার ভাই, তুমি বন্ধু, তুমি বান্ধব। চাইতে হলে আমি তো তোমার জন্য চাইবো, বলো কার জন্য চাইবো? না না, তুমি আমার জন্য নয়, তুমি তোমার নিজের স্বার্থের জন্য কিছু চেয়ে নাও দয়াময়। তাই যদি হবে একবার তাকিয়ে দেখো তুমি আমার দিকে, আমার কিন্তু এবার যাওয়ার সময় হলো। প্রভু গো, যেদিন আমার ভবলীলা সঙ্গ হবে, যেদিন যেদিন আমার ভব পাড়ির ডাক এসে যাবে, যেদিন আমি ভব নদীর পাড়ে ঘাটায় গিয়ে দাঁড়ায় রব, ও দয়াময়, সেদিন তুমি আমার পিতা হয়ে কিংবা সেদিন তুমি আমার পুত্র হয়ে, কারণ তুমি তো জানো তুমি ছাড়া আমার কেউ নেই। তাই সেদিন পিতা হয়ে কিংবা পুত্র হয়ে, এই কথাটা একটু মন দিয়ে শুনবেন মাগো। জগতের বুকে প্রতিটা পিতামাতা একটি পুত্র সন্তান চায়, তাই না? জগতের প্রতিটা পিতামাতা পুত্র সন্তান চায়, বলুন তো কেন? তার শেষ কৃত্যটুকু করবার আশায়, শেষের দিনের কথা চিন্তা করে শেষ কৃত্যটুকু করবার আশায় জগতের প্রতিটা পিতামাতা পুত্র সন্তান চায়। হরিদাস বলছে, প্রভু তুমি যদি চাইতেই বলছো, তুমি তো আমার জীবনের সকলই জানো, এবার তো আমার যাবার সময় হলো। তাই আমি যেদিন ভব নদীর পার ঘাটায় গিয়ে দাঁড়াই রব, সেদিন তুমি আমার পিতা হয়ে কিংবা সেদিন তুমি পুত্র হয়ে কৃপা করে সেদিনে দেহ ভব নদী ভব নদী পারে করে দিও গো দয়া হৃদয় গৌর প্রেমানন্দে করিবা। সেদিনে দেখো ভব নদী পা পারে করে দিও, যেদিন আমার প্রাণ পাখি
প্রাণ পাখি বিদায় নেবে, সেদিনে দেহ ভব নদী পাগ তুমি করে তুমি করে নিও ও গো প্রাণ পাখি তোমার বিদায় নেবে, সেদিনে দেহ ভব নদী পার করে